ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। মেয়েদের মন জয় করার গুরুত্বপূর্ণ 20টি উপায়। 1. ভালোবাসার প্রথম শর্ত হলো প্রিয় মানুষটার কাছে সৎ থাকা। তার কাছে কোনো কিছুই গোপন করা যাবে না। 2. প্রিয়তমাকে তার দুর্বলতার কথা তুলে রাগানো যাবে না। 3. আত্মবিশ্বাসী হতে হবে। মেয়েরা আত্মবিশ্বাসী ও ব্যক্তিসম্পন্ন পুরুষদের পছন্দ করে। প্রিয় মানুষের মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখতে হবে। 4. নিজের অর্থ সম্পদের চেয়ে তাকে বেশি ভালোবাসতে হবে। প্রত্যেক মেয়ে তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালোবাসা পেতে চায়। নারী চায় তার প্রিয় মানুষ তার প্রতি যত্নবান হোক, সব কিছুর ঊর্ধ্বে তাকে দেখুক। 5. মেয়েরা হাস্যরস পছন্দ করে। যেসব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারে, মেয়েরা ওইসব ছেলেদের পছন্দ করে। 6. মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা ও ফিটফাট থাকতে পছন্দ করে। মেয়েরা চায় তার ভালোবাসার মানুষই সবসময় কেতাদুরস্ত থাকুক। 7. প্রিয়তমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে। সে কি জানতে চায় সেদিকে খেয়াল রাখতে হবে। 8. নিজের পরিবার সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে। এতে মেয়েরা নিজেদের অনেকটা নিরাপদ মনে করে। 9. ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল সেসব গল্প নাইবা বললেন আপনার প্রিয়তমাকে। যদি সে কখনো জানতে চায় তবেই বলা যেতে পারে। 10. মেয়েরা কথার ছলে গল্প বলতে ভালোবাসে। আপনার প্রিয় মানুষটির গাল গল্পে বিরক্ত হবেন না যেন, তাহলে সে আপনার উপরে চটে যাবে। 11. প্রিয়তমার সঙ্গে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে আবেগ প্রকাশ করুন, এতে মেয়েরা খুশি হয়। 12. আপনার মনে বেদনার পাহাড় জাগতে পারে, তাই বলে সবাইকে বলে কয়ে বেরাবেন এমন নয়। প্রিয় নারীকেও আপনার দুঃখ কষ্ট বুঝতে দেবেন না, বরং হাসি খুশি থাকুন। 13. কথায় বলে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না, তাই যথাসম্ভব প্রিয়জনের কাছাকাছি থাকুন, তাকে ঘন ঘন সময় দিন। 14. প্রিয় মানুষটির পছন্দ অপছন্দের প্রতি খেয়াল রাখুন, তার ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলো মাথায় রাখুন। 15. প্রিয়তমার সঙ্গে কখনো অন্য কোনো নারীর তুলনা করবেন না। কোনো মেয়ে অন্য মেয়েদের তুলনা পছন্দ করে না। 16. অনেকে মনে করেন প্রেমিকার সঙ্গে বন্ধুত্ব করা যায় না, কথাটি ভুল। আগে বন্ধুত্ব, পরে প্রেম। 17. প্রেমিকার বিশ্বাসে কখনো আঘাত করবেন না, তার নিজস্ব চিন্তা চেতনাকে সম্মান করুন। 18. প্রিয়তমার শরীরের মোহে না পড়ে তার মনের গুরুত্ব দিন। শরীর বৃত্তীয় ভালোবাসা দীর্ঘস্থায়ী হয় না, ভালোবাসুন মন থেকে, তাহলে শরীর মন দুটোই পাবেন অনায়াসে। 19. প্রকৃতিগতভাবেই নারীরা কোমল, তাই প্রেমিকার সঙ্গে কথা বলার সময় কখনো কঠোর হবেন না, কোমল সুরে নারীর সঙ্গে কথা বলুন। 20. মেয়েরা খুব আবেগপ্রবণ হয়, তারা সবসময় পরিবার পরিজন নিয়ে থাকতে ভালোবাসে, তাই আপনার প্রিয় মানুষটির পরিবারের প্রতি খেয়াল রাখুন, খোঁজ খবর নিন। জীবনে সুখে থাকার জন্য দুটি শক্তি থাকা খুবই গুরুত্বপূর্ণ। 1. সহ্য শক্তি, আর 2. বোঝার শক্তি। কাউকে আপনি এতটা অধিকার দেবেন না যে সেই ঠিক করবে আপনি কখন হাসবেন আর কখন কান্না করবেন। যদি আপনি শেখার জন্য প্রস্তুত না থাকেন তাহলে কেউ আপনাকে সাহায্য করতে পারবে না, কিন্তু যদি আপনি শিখতে চান তাহলে কেউ আপনাকে আটকাতে পারবে না। আর আপনার মধ্যে সবসময় ট্যালেন্টকে খোঁজার চেষ্টা করুন, কারণ আপনার মধ্যে কমতি বা ভুল ধরার জন্য অনেকেই আছে অপেক্ষা করে। অন্যের জীবন দেখে আপনি কিছুই পাবেন না, বিশ্বাস করুন। আপনার জীবনেও এমন অনেক কিছু আছে যা অপেক্ষা করছে, আপনি তাদেরকে দেখুন। অন্যের জন্য সেটা চান, সেটা দিন যা আপনি নিজে পছন্দ করেন। আর
জীবনে এমন মানুষের উপর কখনো অত্যাচার করবেন না যার কাছে টাকার মতো উপরওয়ালা ছাড়া আর কেউই নেই। অন্যের কাছ থেকে যে ব্যবহার প্রত্যাশা করেন, আগে নিজে সে আচরণে অভ্যস্ত হন। যা পেয়েছো তা নিয়ে সুখী হও, সেটা ভালোবাসা হোক আর দীর্ঘশ্বাসী হোক। অনেকের হয়তো বিশ্বাসটাও আর নেই। কোনো মানুষ তোমার কাছে তিনটি কারণে আসে: ভাবে, অভাবে, নয়তো প্রভাবে। ভাবে আসলে তাকে ভালোবাসা দাও, অভাবে আসলে তাকে সাহায্য করো, আর প্রভাবে আসলে রবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো তোমায় ক্ষমতা দেবার জন্য। সৎ পথে বাধাগ্রস্ত হবেন বেশি। আজকাল অসৎ পথটা অনেক সহজ আর প্রশস্ত। দুঃখ সময়ের সাথে ঘুরপাক খায়, কখনকার জীবনে আসবে কেউই জানে না। চোখ থেকে বের হওয়া জল হয়তো মুছা যায়, কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না। অন্যায় করলে বকে দিস, কিন্তু কথা বলা বন্ধ করিস না, খুব কষ্ট হয়। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটি জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়া, তাতে যতটা কষ্ট হয় হোক। জীবনে সুখী হওয়ার জন্য গোটা পৃথিবীর দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ, হোক সে ভালোবাসার মানুষ অথবা ভালো একজন বন্ধু। বন্ধু তো সবারই থাকে, কিন্তু জড়িয়ে ধরে কান্না করতে পারার মতো বন্ধু খুব কমই থাকে। মন খারাপে সান্ত্বনা দেওয়ার মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয়, তখন কষ্টটা একটু বেশিই হয়। মানুষ বড় অদ্ভুত, দুঃখেও কাঁদে, আনন্দেও কাঁদে। সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায়। অতীতে যতটা ছিল আজকেও ততটাই সম্পর্ক। শুধু সুখ ও দুঃখের সময় পাশে থাকা নয়, সম্পর্ক তো প্রতি মুহূর্তে একান্ত আপনজনের আশ্বাস দেয়। অধিকাংশ মেয়েরাই তার পছন্দের মানুষগুলোর সাথে কথা কম বলে, ঝগড়া বেশি করে, কারণ তারা মনে করে ঝগড়া করলে সম্পর্কটা আরও গভীর হয়। আসলেই তাই, ঝগড়ার পর মিল হলে সে অনুভূতিটাই আলাদা। উচ্চ শিক্ষা আর সুশিক্ষা এক নয়, প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মনুষ্যত্ব। ভরসা ছিল, বিশ্বাস ছিল, পরে বুঝলাম সবটাই আমার ভুল ছিল। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো, প্রতিবাদ করলেই তুমি খারাপ। ভুলে যাও যে তোমাকে দুঃখ দিয়েছিল, কিন্তু সেটা কখনো ভুলো না যে শিক্ষাটা তোমাকে দিয়েছিল। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়, আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটি জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান তত বেশি জীবন তিক্ত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যদি আগলে রাখে তত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথে উঠা বসা হাসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয় বোঝা ততটাই কঠিন। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটি এখন বেকার ঘুরছে। কখন কার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপ, গুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সবসময় আপনার আমার ইচ্ছে মতো চলবে না, এমন আশা করাটাও ভুল। সময় সময়ের মতো করে শোধটা নিয়ে নেয়। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ। পুরুষের রাগের পরিমাণ যতই হোক না,
শেষমেশ নারীর ভালোবাসার কাছে হেরে যায়। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই, প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। মেয়েরা পছন্দের মানুষের সাথে আপনি আপনি করে কথা বলতে প্রচণ্ড ভালোবাসে। কখনো কাউকে সময় দেওয়ার জন্য জোর করবেন না। আপনার গুরুত্ব যদি তার কাছে থাকে, সময় সে এমনিতেই দিবে। প্রিয় মানুষটাকে খুশি করার জন্য মিথ্যে না বলে, মিথ্যে আশা না দিয়ে, যতটা সম্ভব নিজের দিক থেকে সবটুকু দিয়ে আগলে রাখবো। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক নয়, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। অতিরিক্ত চিন্তা বাদ দাও, যা তাকদিরে আছে তাই হবে। ভালো আছি বলে মুচকি হাসি দিন। যে তোমার অনুভূতি বোঝে না, তার কাছে অভিযোগ করাটা বেকার। যে মানুষ অন্যের কথা না ভেবে স্বার্থপরের মতো শুধু নিজের চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয়, সে আর যাই হোক কারো ভালোবাসার মানুষ হওয়ার উপযুক্ত নয়। পৃথিবীতে এত মানুষের মাঝে শুধু একজনকেই ভালোবেসেছি, তাকে না পেলে অভিযোগ তো থাকবেই। তাকে কষ্ট দিও না, যাকে কষ্ট দিলে তার থেকে বেশি কষ্ট তোমার হয়। মানুষের যখন অনেক মানুষ হয়ে যায়, তখন তারা পুরনো মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না। যে নারী তার স্বামীর রাগের সময় ঝগড়া না করে চুপ থাকে, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। কত মানুষ মুখের উপর কত কিছু বলে, অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি যে মানুষটা কষ্ট পাবে না তো। কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো। বাপ বেটা জুতো কিনতে গেছে, বাবা দেখলেন একজন কিনলে আরেকজনের জন্য টাকা হয় না। বাবা অনেকক্ষণ জুতো দেখে জানালেন তার জুতো পছন্দ হয়নি। ছেলে ব্যাপারটা বুঝতে পেরে একই পথে হাঁটল, অথচ বাবা জানেন ছেলের পছন্দের ডিজাইন দোকানে ছিল। আগের সেরা জুতো পরেই বাপ বেটা হাত ধরাধরি করে হাসতে হাসতে বেরিয়ে এলো। শুধু বাবার নয়, সন্তানরাও বাবার জন্য নিজের স্বাদ আহ্লাদ ত্যাগ করে। সত্যিকারের জ্ঞানী হবার প্রক্রিয়াটি শুরু হয় তখনই, যখন আপনি জানবেন যে আপনি কিছুই জানেন না। কিছু মানুষ স্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয় কিন্তু পেছন থেকে কাদাও ছেটায়। প্রিয় জনের চোখে জল দেখা কষ্টের, কিন্তু তার চেয়ে বেশি কষ্টের যখন জানবেন সেই চোখের জলের জন্য আপনি দায়ী। দুর্দিনে সময়ও যে মানুষটি আপনার পাশে এসে দাঁড়ায়, তাকে কখনো হারাতে দেবেন না। সে আপনার সারা জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, আবার যে চুরি করে খায় তার কখনো পেট ভরে না, কারণ লুটের মাল কুইট হইতে সময় লাগে না। আয়নায় দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। মনের মানুষকে জিজ্ঞেস করুন, তুমি আমাকে কেন ভালোবাসো? যদি উত্তর দেয়, আসলে আমি জানি না তোমাকে কেন ভালোবাসি, তাহলে বুঝবেন সে সত্যি আপনাকে ভালোবাসে। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। ঝগড়া ঝামেলা, ব্লক, ব্রেকআপ, ডিভোর্স এসব আমার পছন্দ না। সম্পর্ক টিকে রাখতে একজন চেষ্টা করলে ঝগড়া ঝামেলা, ব্লক, ডিভোর্স হবেই। কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করে চাইলেই দুজন ভালো থাকা যায়। বাঁচবেন আর কয়দিন? দেখতে দেখতে 60 বছর চলে যাবে। যতদিন আছেন ভালোবেসে যান না। ওয়ান থিং রিমেম্বার, মানুষ হারানোর আগে তার কদর করতে শিখুন।